সকাল ও মোটামুটি কাল দুপুর পর্যন্ত জোহরের আজান হবে, ভাত খেয়ে যাবো, কোনো টেনশন নেই। যা ফরমাইশ করেছি সব খেয়ে দুপুরবেলা ভাত খেয়ে যাবো। পান্তা নাই জোগাড় করে রেখো নাকি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু পান্তা খাওয়া হবে আর কি বলে। তো আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন মা আমিনার ঘরেতে। আর মা আমিনার ঘরে তেমন কিছু ছিল না। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কত কি রেডি করে নিই যে আমার বাচ্চাটাকে নরম বেডেতে শোয়াবো, এখন ওই তোষকের সব তৈরি করছে। কিন্তু আমার নবী যেই ঘরে আসলেন মা আমিনার তেমন কিছু ছিল না। মা আমিনা চিন্তা করে এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা জীবনে আমি দেখি, এই সুন্দর বাচ্চাটাকে কেমন করে রাখবো, কোথায় শোয়াবো, কোথায় রাখবো। মা আমিনা চিন্তা করে আর আমার নবীকে নিয়ে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরাত যেন আবে হায়াত দু নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছেন। কিন্তু কেন, কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। ওই স্বর্গ রানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। কেন, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে নাজিল হলো আদম রূপ ধরে, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমার নবীকে জন্ম দিলেন মা আমিনা, তাকে দুধ পান করালেন, লালন পালন করলেন মা হালিমা। আর মা হালিমার ঘরে আশেপাশের লোকজনরা জানতে পারলো যখন মুহাম্মদ যখন নবী হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার নবী প্রচার হয়ে গেল, তখন মা হালিমাকে এসে মরুভূমির মানুষেরা মা হালিমার ঘরের পাশের লোকরা জিজ্ঞেস করলে, মা হালিমা তুমি ওই মুহাম্মদকে ছোটবেলায় লালন পালন করেছো, শিশুবেলায় তোমার ঘরে যখন ছিল কেমন কি করতো, এই তোমার ঘরে কেমন ভাবে ছিল কি করতো, যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। কেমন ছিল কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে থাকে রাত দিন, মাগো লালন পালন করতে থাকে রাত দিন। তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মিশক আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়।
কবি নিজের মাকে উদ্দেশ্য করে দুনিয়াতে বলছে কেন আমরা এই মায়ের পেটে 10 মাস 10 দিন গর্ভেতে যখন থাকি আমরা বড় হয়ে যাবার পরে আমরা অনেক সময় মাকে ভুলে যাই, বলি মা খিটখিট করছে, মা বুড়ো হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, আমরা কি করি মায়ের কথা আমরা ভুলে যাই। যেই মা 10 মাস, আমি সবাইকে বলছি না, যারা এই দুনিয়াতে যারা গন্ডগোল করে তাদেরই উদ্দেশ্য করে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই মা জননীকে আমরা মনে করি যে বয়স হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে, মাকে অনেক সময় আমরা একটু চেঁচিয়ে কথা বলি। কোন মাকে তুমি চেঁচাও? যেই মায়ের পেটেতে তুমি 10 মাস 10 দিন পানিতে ভেসেছিলে, যেই মা চিন্তা করতো আল্লাহ আমার সন্তানটা না কিছু হয়, ভালো করে খায় না, ভালো করে শোয় না, ভালো করে ঘুমায় না, এই যদি বাচ্চাটার কিছু হয়ে যায়, তুমি দুনিয়াকে 70 বার যদি বিক্রি করো জান্নাতের একটা ইটের দাম হবে না সেই মায়ের পায়ের তলায় আমার এই সন্তানের জান্নাত। তুমি ওই মায়ের দাম দিতে পারবে দুনিয়াতে? কোন মা? একটা মাকে যখন হসপিটালে ভর্তি করা হয়, কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায় সন্তান জন্ম দেওয়ার সময়। ওই মাকে যদি বলা হয়, যখন সিরিয়াস অবস্থা হয়ে যায়, তখন মাকে যদি বলা হয় মা গো তোমার বাচ্চাটা বাঁচবে নাই তুমি বাঁচবে, দুটোর মধ্যে একটা, সেই মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখুক, আমি এই দুনিয়াতে না থাকলেও চলবে। আর বাড়ির লোককে যদি জিজ্ঞেস করা হয় যে মা বাঁচবে না সন্তান বাঁচবে, সেই বাড়ির লোক বলে সন্তানটা যা পারে হোক, আল্লাহ চাইলে আবার সন্তান হবে, মাটাকে বাঁচিয়ে নেওয়া হোক। কিন্তু মা হাসতে হাসতে বলে আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি যে সন্তান, এই সন্তান যেন এই দুনিয়ার মুখ দেখুক, হাসতে খেলতে সে বড় হয়ে যাক এই দুনিয়াতে, আমার আর কতদিন, আমি তার বেশি দিন বাঁচবো না। এই কথা বলে না? তুমি সেই মায়ের এই দুনিয়াতে মাকে কষ্ট দাও, মাকে দুঃখ দাও, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমরা মায়ের গর্ভে কেমন ছিলাম, কি কষ্ট দিয়েছি, বড় হয়ে সব ভুলে যায়। কেন আমরা পুরুষ, আমরা ছেলে মায়ের ব্যথাটা বুঝতে পারবো না। যারা মহিলা তারা জানে যে মা কি হতে গেলে কত কষ্ট, সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখুন, 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার, এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আর কি করেছিলাম আমি অন্ধকারে মা গো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর কি হয়েছিল আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম বোঝাই পা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। বুঝতে পেরেছি, মনে হয় দাদা এসেছিল আমার সঙ্গে কথা বলেছে, হাঁড়ি ভাঙা না কোথা থেকে, বাড়ি ভাঙা না হাঁড়ি ভাঙা, ওই বাড়ি ভাঙা ওই একই ব্যাপার হলো। কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি এটা বলে নি, আচ্ছা কোন দিকটা শুনবো, দুদিক দিয়ে বলে। একটা মোবাইল পাওয়া গিয়েছে, হারিয়ে গেছে না পাওয়া গিয়েছে, তাই তো? একটা মোবাইল পাওয়া গিয়েছে, সালাম ভাইয়ের দোকানে মোবাইলটা রাখা আছে সঠিক প্রমাণ দিয়ে। হ্যাঁ, লক তো এখন স্ক্রিন টাচ লক, কেউ তো গন্ডগোল করতে পারবে না। আর লকটা ভালো করে খুলে ছবিটা দেখে নেবে ওনার ছবি আছে কি।
কেন নিজের মোবাইলে নিজের ছবি থাকবে। আর যার মোবাইল হারিয়ে গিয়েছে, যার মোবাইল একটু পকেট ভালো করে চেক করে নিন আমার ভাইরা যারা আছে। এই মোবাইলটা আমাদের সালাম ভাইয়ের দোকানে আছে। এই সালাম ভাইয়ের দোকান থেকে এই মোবাইলটা আপনারা সংগ্রহ করবেন। জানি না কি মোবাইল, বললাম না। তো এখন আপনাদের সম্মুখে ওইটাই চিন্তা করছি কি করে পাই বলো তো। দেখছি যদি খাতায় কোনো জায়গায় লেখা টেখা থাকে। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। सुनबेन ও দেখছি, চেষ্টা করে দেখছি। কে দে, এই গজলটা একটু সোলো গজল, কেউ উঠে পালালে হবে না। কে দে বলে মা আমিনা, শোনো মোহাম্মদ শোনো না, তোমার আব্বা ঘুমিয়ে আছে, তুমি তার নিশানা, তুমি তার নিশানা। কেঁদে বলে মা আমিনা, শোনো মোহাম্মদ শোনো না, তোমার আব্বা নাই দুনিয়ায়, তুমি তার নিশানা, তুমি তার নিশানা। এই গজল আমার মেয়েও শুনছে, আমার মেয়ে বাড়ি থেকে। তুমি তার নিশানা, তুমি তার নিশানা, তোমার আব্বা ঘুমিয়ে আছে মরুভূমির বালির নিচে, কোনদিন আর আসবে না, চিরতরে চলে গেছে, চিরতরে চলে গেছে। মা আমিনাকে যখন জিজ্ঞেস করে মাগো, এই ছোটবেলায় মা আমিনা ও 6 বছর বয়সে আমার নবী তার আম্মা জানকে হারিয়ে ফেললেন। আর মা আমিনাকে জিজ্ঞেস করে আমার আব্বা এই দুনিয়াতে সবাই আব্বা আছে, কিন্তু আমার আব্বা কোথায়? আমার মা আমিনা সেই শিশু নবীকে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার আব্বা ঘুমিয়ে আছে মরুভূমির বালির নিচে, কোনদিন আর আসবে না, চিরতরে চলে গেছে, চিরতরে চলে গেছে। তুমি গর্ভে ছিলে যখন, তিনি বিদায় দিয়েছে তখন, তোমার আব্বার চাঁদ চেহারা তোমার দেখা হলো না, তোমার দেখা হলো না। কেঁদে বলে মা আমিনা। শিশু নবী এই কথা যখন শুনে কাঁদতে থাকে, তার চোখেতে অশ্রু এসে যায়, পানি এসে যায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, শিশু নবী শুনে কাঁদে যেন আরশ কেঁপে ওঠে, কিয়ামত কি এসে গেল, মাতমের ধ্বনি ওঠে, মাতমের ধ্বনি ওঠে। জিবরিল ছুটে আসে, এসে নবীর পাশে বসে, বলে আল্লাহ আল্লাহ তুমি বলো, কি দেব সান্ত্বনা, কি দেব সান্ত্বনা। কেঁদে বলে মা আমিনা, কেঁদে বলে মা আমিনা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি আরো কি লিখছে দেখুন,
আরশ হতে আওয়াজ আসে, শোনো মোর জোড়ানো, ভেবো না নিজেকে এতিম, তুমি কথা রেখো বন্ধু, তুমি কথা রেখো বন্ধু, সবর করো গো তুমি, তোমার সাথে আছি আমি, তুমি তুমি এতিমেরি হক, এ কথা ভুলে যেও না, এ কথা ভুলে যেও না, দে বলে মা আমিনা, শোনো মোহাম্মদ শোনো না, তোমার আব্বা নেই দুনিয়ায়, তুমি তার ঠিকানা, তুমি তার নিশানা, তুমি তার নিশানা। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, কি সান্ত্বনা আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার, ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, আর নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনা কি একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে প্রশ্ন করলো, বলে মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে শেষ নবী শেষ পয়গম্বর বলে দাবি করছো, আমি কেমন করে মানতে পারি যে তুমি শেষ নবী, কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, দুনিয়াতে অনেক মুজিজা দেখিয়েছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মোহাম্মদ যে তুমি নবী, তোমাকে আমি কেমন ভাবে মানবো, কেন তোমাকে আমাকে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা পরীক্ষা করতে চাই। ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে, শোনো মোহাম্মদ এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি মনে করবো হ্যাঁ তুমি সত্যি আল্লাহর নবী। যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, ওই ইহুদি ভাই শোনো, তোমার সামনে আমি এই দানা পুঁতে দিচ্ছি, এই দানা থেকে শুধু গাছ হবে না, আল্লাহর হুকুমে কালকে তুমি এইখানে এই সময় আসবে,
আর আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছে ফল হবে, সেই ফল তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব কি করে? একদিন একটা গাছ হবে আর গাছেতে আবার খেজুর হবে, এটা হয় কখনো? হতেই পারে না। তখন ইহুদির যত সাথী সঙ্গী ছিল সেই ইহুদিকে বলছে, শোনো ভাই, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, এই গাছ সত্যিকারের হয়ে যেতে পারে, তুমি মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না, মোহাম্মদ মনে হয় জাদু করতে পারে। যখন এই কথা শুনলো ইহুদি চিন্তায় গাতে ঘাম ছাড়ছে এবং চিন্তা করলো মোহাম্মদের এই, আমি মোহাম্মদকে চ্যালেঞ্জ করলাম যে যদি তুমি একদিনে গাছ দেখাতে পারো আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে মোহাম্মদের কাছে আমাকে ফেঁসে যেতে হবে, আমাকে কলমা পড়তে হবে। তো ইহুদি সেদিন কি ফোন দিয়ে আটে, কি করে, সেদিন কি ঘটনা হয় এবং বিনা দানার খেজুর হলো কি করে, কবির ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবলো দানাটা যদি চুরি করে নি তাহলে বিনা দানা দানা থাকবে না আর গাছ হবে না, তাহলে মোহাম্মদকে আমি জব্দ করব। লোকজনকে জড়ো করছে, গভীর রাতে সেই খেজুরের দানা চুরি করে নিয়ে চলে গেল আর খুব হাসি হাসছে এবং লোকজন জড়ো করছে, মোহাম্মদকে বেইজ্জত করব, মোহাম্মদকে বেইজ্জত করব, মোহাম্মদকে বেইজ্জত করব। যখন লোকজন জড়ো করে সেইখানে তারপরের দিন হাজির হয়, সেই দিন কি ঘটনা হয় কবির ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ শেষ প্রশ্ন, তোমাকে আর প্রশ্ন করব না। কেন? তুমি আমাকে খেজুর খেতে দিলে, আমি খেজুর খেলাম, তুমি আমাকে খেজুর খেতে দিলে, খেজুরের মধ্যে দানা নেই। যখন আরো একটা খেজুর খেলো তার মধ্যেও দানা নেই। মোহাম্মদ তুমি কি আমাকে খেজুরের আটিগুলো বার করে করে দিচ্ছ? বলে না, দেখো তোমাকে গাছ থেকে গাছের ফল তোমাকে খেতে দিচ্ছি। আবার দুটো খাবার পরে চিন্তা করছে এই খেজুরের মধ্যে দানা নেই কেন? মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আমি আর প্রশ্ন করব না। সব ঠিক আছে, আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, কিন্তু তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন? যখন প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় শেষ কথা, এবং সেই ইহুদি কি করে ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কেন তাদের বাপ মানে ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় দাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন আদম জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই দুনিয়াতে আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য জিন জাতকে আল্লাহ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল যেই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে পিতা আদম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন মাটির আদমকে আল্লাহ হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু আজাজিল কেন সিজদা করলো না এই আজাজিলের মনেতে একটু অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় আর আমরা এই দুনিয়াতে আদম জাত আমরাও অহংকার করি আমরা কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ ক্ষমতার অহংকার করি যদি আমরা আদম জাত আমরা কেমন করে অহংকার করতে পারি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে